কুমিল্লার বরুড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী প্রার্থী মো. হামিদ লতিফ ভূঁইয়া কামাল এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার 19 জুন বেলা 11টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যানকে বরণ করে নেন বরুড়া উপজেলার সংসদ সদস্য, মেয়র সহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ। এই সময় ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যগণ। প্রথম কর্মদিবসে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হামিদ লতিফ ভূঁইয়া কামাল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচন শেষ হয়ে গেছে 21শে মে। আমি একটা ভালো একটা উপজেলার সমস্ত কর্মকর্তা পেয়েছি এবং যারা নির্বাচিত চেয়ারম্যান ছিল তাদেরকে পেয়েছি। নির্বাচনের আগে আমার প্রতিপক্ষ ছিল, আমি বলেছি নির্বাচনের পরে আমার কোনো প্রতিপক্ষ নাই। আমরা সবাই মিলে আমরা আমাদের প্রিয় বরুড়া উপজেলাকে সব দিক থেকে গর্ব। আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের এমপি মহোদয় খুবই আন্তরিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এবং আজকে আমি খুব শক্তভাবে একটি বিষয়ের আমার 4টা ছিল, কমিটমেন্ট ছিল। এর মধ্যে একটি বিষয় আমি খুব জোরালোভাবে আমি আইনশৃঙ্খলা রক্ষার আমাদের ওসি মহোদয়কে বলেছি যে আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি চাই আগামী 6 মাসের মধ্যে বরুড়া মাদকমুক্ত হবে। আপনি যদি করতে না পারেন, আমার এমন ওসির দরকার নাই যে মাদকমুক্ত করতে পারবে না। আমি সেই ওসিকেই আনবো যে আগামী 6 মাসের মধ্যে বরুড়াকে মাদকমুক্ত করবে। ওনাকে আসলে শাসাবার জন্য না, আসলে ওনাকে আমি প্রেশার দিয়েছি আগামী 6 মাসের মধ্যে যাতে আমাদের বরুড়া মাদকমুক্ত হয় এবং বাংলাদেশের প্রায় 540টা উপজেলার মধ্যে আমরা যেন গর্ব করতে পারি আমাদের বরুড়া উপজেলা প্রথম মাদকমুক্ত একটা উপজেলা হয়েছে। আমার প্রথম এজেন্ডা যেটা, সেটা আমি আজকে বাস্তবায়নের জন্য বিশেষভাবে জোর দিয়েছি। আর জোর দিয়েছি যারা কর্মকর্তা আছে তাদেরকে বলেছি বিনয়ী হওয়ার জন্য। তারা আমরা জনগণের সার্ভেন্ট, আমরা জনগণের সেবা দিব। আমি বলেছি যারা আপনার কাছে সেবার জন্য আসবে তাদেরকে আপনি ভাবেন আপনার ভাই, আপনার পিতা, আপনার মাতা। আপনার পিতা মাতার প্রতি যেভাবে আগ্রহের সাথে এবং দ্রুততার সাথে কাজ করেন সেভাবে জনগণকে সেবা দিবেন এবং খুব দ্রুত যে কোনো বিষয় সিদ্ধান্ত নেবেন। আমি আমার পিতার উদাহরণ টেনে বলেছি। আমার পিতা যখন অনেক বড় সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার সকালের ডান দিকের সকল ফাইল দুপুরের মধ্যে বাঁ দিকে চলে যেত। কোনো বিশেষ লক্ষ্য উদ্দেশ্যে আটকে রাখতো না, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিয়ে দিত এবং দ্রুত মানুষ সিদ্ধান্ত নিত। আমি সেই দিক নির্দেশন দিয়েছি। আর দিয়েছি খেলাধুলার জন্য আমি কোনো কাউকে পাইনি, মানে খেলাধুলা পরিচালনার জন্য আমি বলেছি একটা খেলাধুলার জন্য একটি অন্তত আমাদের বিশেষ বিভাগ থাকা দরকার, দায়িত্বশীল থাকা দরকার। মাদক মুক্ত হয়ে ছেলেরা কী করবে, অবসর সময়টা মানুষের মানে খারাপ কিছুর বাসা। আমি বলেছি যাতে আমাদের বাচ্চারা খেলাধুলার দিকে বিশেষভাবে নজর দিতে পারে এবং প্রতিটা স্কুলের মাঠ যাতে ক্লাস শেষে বন্ধ না হয়, অন্তত মাগরিব পর্যন্ত খোলা থাকে, বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে এবং তাদের সব দিক থেকে আমরা সহযোগিতা করবো খেলাধুলা। এই বিষয়টা আমি টেনে এনেছি। আর যত কিছু আছে আমাদের প্রাক্তন যত নেতৃবৃন্দ ছিল সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করেছি। বলবো স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে, আমাদের প্রতি যে আস্থা রেখেছে আমরা সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি আমরা একটা ভালো টিম পেয়েছি। আমরা একটা টিম হিসেবে এমপি মহোদয় সহ আমরা সহ এবং পৌরসভা মেয়র সহ আমরা একটা সিদ্ধান্ত এসেছি আমরা সবাই মিলে একত্রে কাজ করব
আপনাদের হতাশার কিছু নাই। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা একটা ভালো ফিডব্যাক পাবো।